তোমার বাচ্চা মেয়েরে ফাড়াইছো ইউনিভার্সিটিতে পড়তো, তোমার মাইয়াডারে ফাড়াইছো ইউনিভার্সিটিতে পড়তো, তাই ঈদের সময় বাইতেইছে না, রোজার ঈদের সময় তাই বাইতেইছে না, তাইরে ফোন করে জিজ্ঞেস কি থাকো তুই ঈদের সময় বাইতেইছ তা আব্বা ঈদের লগে লগে হেলা বৈশাখ আমরা মিছিল বার করণ লাগবো, আমরা মিছিল বার করণ লাগবো ঈদের পরে, এর লেগা বাইতেছি না, হেলা বৈশাখটা কইরা একবারে আয়াম। মুসলমানের মাইয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি নামাজ পড়তে পড়তে কপালও দাগ হালাই দিছ, তুমি গত বছর হজ করে আইছ, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়া ঢাকা রাজপথে যুবক যুবক ফলাফাইনের লগে তোমার যুবতী মাইয়া ঘষা ঘষি ডলাডলি কইরা শুভ নববর্ষের মিছিল বার কইরা পহেলা বৈশাখ উদযাপন করে, মঙ্গল শোভাযাত্রা করে, যেই মঙ্গল শোভাযাত্রা বিশ্বাস করলে মানুষটা বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলো? কি কারবার কি? তুমি না হাজি সাহেব, তুমি না গত বছর হজ করে আইছো, তুমি দি রোমালের উফরি দিয়ে বিড়া বেড়াইয়া লাগাইয়া মনে হয়েছ না আরে বাবু ফেরেস্তা নাজি লইছে, তোমার মাইয়ারে দি উদম করে সাইডা দিয়ে রাখছো ডাহা রাজপথ, ঠিক কিনা কও? তোমার হজ, তোমার নামাজ, তুমি মসজিদ কমিটির সভাপতি, মাল কারাইতো না, বন্যার পানির মতো ঠেলার লগে বেড়া বেড়াইয়া হালাই দিব তো, ঠিক কিনা কও? মাইয়া ফান্ডে খালি ফোর্থ দিয়া রাখলে সব না, খবর লোন লাগবো, খবর লোন লাগবো। তুমি মুসলমানের মাইয়া সাইডা দিয়া রাখছো রাজপথে ঘুরে, এই মাইয়া ফান্ডি কেন? এই যে ফলাফাইন মাইয়া ফান ডলা ডলি গোসা গোসি কিও কারবার কি উদাম সুদাম হইয়া এই রাস্তাঘাটের ভিতরে মিছিল বার করতেছে পহেলা বৈশাখের তোর গুষ্টি মারবি। পহেলা বৈশাখের নাম দিয়া মনটা যা ধরে তা করবা, ইয়া পাইছ রং তামাশা। মুসলমানের দেশে কি তামাশাটা চলতে আছে। একটা দেখলাম ফেসবুকে বুড়া তেমনি উহি দিয়ে উঠে, আমি উহিটার লোকে না ফিরলে দোতে নাই ভাইও, কুদ্দুর চিন্তা করে নো আমরা নামাজ রোজায় যে ওই যে কইসলাম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমরা নামাজে জিলা ধরে না গিরে, জিলা ধরবো কেমনে? তুমি সোয়াব করো একটা, গোনা করো 15টা, তো 15টা গোনা একটা সোয়াবের লগে ঝাঁতাঝাঁতি লাগলে ফইলা ঝাঁতার লগে তো সোয়াবে তলে ফুটেছি কে কিও 15 জনের লগে যত বেড়া ডাটুক, বেড়াটা যত ডাটুক 15 বেড়া যাতা দিয়ে হতাই নিলে ঠিক উঠতে পারবো? তো তুমি যত বড় সোয়াবে করো 15টা গোনা যখন উপরে যাতা দিয়ে লইয়া পড়ে সোয়াবে গোনা বেড়ে, এই সোয়াবটা যেটা এইটা বেড়ে গুণ হইয়াছে কেন? এটা কি কারবার কি? কারাই বুঝাইব? কদ্দুর চিন্তা করেন, সোয়াব কম করেন, ভুল বুঝছেন না, ফতুয়া হুন্ডা যান, প্রয়োজনে সোয়াব কম করেন, গোনা করেন না, গোনা করেন না, সোয়াব কাম লাগলে কম করেন, এত সোয়াব লাগতো না। গোনাতে খালি বাচ্চা থাকেন, খেতরাত যদি আগাছা না থাকে খালি দানের গোসাটা দিয়েন, দেখবেন কয়দিন ভিতরে সফাই লাগবে। আর গোসা দিয়ে হেক্কা লাইছেন, ঘাসের লেগে গোসা দেওয়া লাভবো কি? কথা যে একটা মনে পড়ছে দেখি কইলে তা আর আইনা না ওই নাই হুজুর, হ্যাঁ মার হাবা কয় না তো, ওই একটে রিক্সা চালা, তো রিক্সা চালাইয়া তার বউয়ে এই টান্ডি ভাই সকলে যে গৃহস্থী করে দান টান আনে, কেউ দান লয়, কেউ দান জারে, সিদ্ধ করে, হুগায়, সরাইয়া আনে, কুড়া বাড়য়, আসমুরগা ফালে, এবিটির বড় শখ। আরে আমরা তাইলেও যদি 6 ঘন্টা খেত করতো, তো রিক্সাওয়ালা বেড়ার এবিটিয়ে খাইতে বইয়া ধরছে, আপনি আবার একটা কাম করবেন, আবার ইনশাল্লাহ আমরা 6 ঘন্টা খেত করবেন। হাতে আমি রিক্সা লিয়ে সহালে বাড়ি যে রাইতে আই খেত করলে ডিসাইব গাড়া কই কোনো মতো আল্লাহ করে 2 জন মমিসিংহা কামলা লইয়া এই সইবোধ ট্রাক্টর দিয়ে সারবোধ মেশিন হেতারাই টেহার দেওয়ার টেহা দেন, কামলারে টেহা দেন, ট্রাক্টরওয়ালারে টেহা দিয়ে আল্লাহ করে লাগাই দিতেন ভাললে, এরপরে দেখবেন ওই যে আর কোনো টেনশন নাই। দেখো আরে এমনি খেত হয় না, মাঝে মাঝে আতানি নিরানি অনেক কিছু আছে। আচ্ছা তুমি যখন কও যাও, আপনার কি কষ্ট হইতে আছে?
যাও তুমি যখন 6 ঘন্টা খেতে আবার করান তে আরেক তারাতে বর্গা 6 ঘন্টা ক্ষেত রাখিয়া তো এটার মধ্যে ক্ষেত লাগাইছে লাগানোর বেলা লাগাইছে তে তো আর ক্ষেতের কেন্দ্র যায় না, তে তো এই রিক্সা চালায়। একদিন এক বেড়ায় করে তোরে কেন কইছে গৃহস্থী করতি? কই কে রে? তোমরা বউ তো কইছে। কই তুই যে লাগাই দিয়া আইয়া বসছ চা গিয়া ঘাসে আর ধান গাছে হোমান হোমান, কোনটা ঘাস কোনটা ধান গাছ বুঝায় যায় না। তে আইয়া সেটা গরম চেঁচাচেঁচি শুরু করছে। আগে কইসলাম তোমার কইসলাম না আমি খেত করতাম না? ওখান যে গৃহস্থিত লাগাইছ ওখান দিয়ে চাচায় কয় ধান গাছে আর ঘাসে বিলে হোমান, কি হতাম খেত করছি হুদু দি বরগারটে হারি বেড়ে এমন লাগবো খেত করছিলাম কি হতাম? কারে আপনারা হলে আমি চলি না, বেরিয়ে কইতে আছি বুদ্ধি থিতাই রাখছি। কই কি বুদ্ধি? কয় আমরা উত্তর ভাড়ার যে চাচা করিম চাচা এবার আবার মুখ লাগে আল্লাহ আল্লাহ করে ক্ষেতের চারিগুলো যদি ঘুরে দিয়ে আনতেন পারেন এবারে কোথাও মুখ লাগাই দিয়েইব দেখবেন গাছটি জায়গা তো দইয়া মরে গেছে ধান গাছটি উঠে দিয়ে উঠছে। তার বুদ্ধিটা পছন্দ হয়েছে তো গিয়াছে চলেছে চাচা ওই আপনারা বউয়ে বিলে বড়া ফিডা বানাইছে আপনি আমরা ভাই সকালবেলা 2টা বড়া ফিডা খাইবেন। কইছে পরে এবারে আরে বড়া ফিডা তো খাই না অনেক দিন হয়, বউয়ের আবার আমার লেগে টান বালা আইস যখন না গিয়ে ভাড়া দিত না তোর তো আবার বাপ নাই আমি তো তোর বাহের মতো এই কথা কইয়া সেটা রওনা দিছে। তে করছে কি তো ওই ফাত্রে যে কোনো ইচ্ছা নামছে রাস্তা আছে তো কোনো ইচ্ছা নামছে তার দুধ দুশোরও খেত দেখাইব। এবার লইয়া যখন খেতের কান্দাত গেছে গেছে পরে তে সাইডগুল দেখালি ঘুরে তো বেড়া কই কি তার বাইতে না লইবি? কয় চাচা চতুর্দিকে খেয়াল করতেন না? কই কি খেয়াল? এই ক্ষেত্রা কার? তে বুঝালে যে তো লাইনে ফুটে গেছে গা। কয় চাচা এটা আপনারা বউয়ের কথায় ক্ষেত্রটা আমি লাগাইছিলাম। কয় মাশাআল্লাহ ক্ষেত লাগাইছ তুই? তুই তো গৃহস্থী করছ কোনো সময়, তো ক্ষেত লাগাইছ ভালো হয়েছে। তো কী হয়েছে? কয় চাচা দেখছেন নি ধান গাছটিরে ঘাসে কেমনে গেরাও দিয়া রাখছে? তো তেমন করছে চাচাই কইব আরে বাপুরে ঘাসে কীরকম ঘাস? তো আরিফ বাপুরে ঘাস করলে মুখ লেগে দেবো গা। এবারাই কইয়া বলছে আমিও তো কতক্ষণ এই 2-3 গুড়ায় খেয়াল করতে আসি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেন? মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগিয়া বসে ধান গাছ তে লাইনের তে খেতে উঠোনের আগে লাইনের তে রাস্তা উঠোনের আগে দেখে যে ধান গাছটি দইয়া যে গেছে আছে। ভাইও আমরার অবস্থা হয়েছে এইরকম, আমরার অবস্থা হয়েছে এইরকম। আমরার সোয়াবদি তল ফেরা যায় গেতে আছে, আমরার গোনাডি ভাইয়া উঠতে আছে, ঠিক কিনা কম? গজবে ধরছে আমরা, গজবে ধরছে। আর এই গজব টান্না টান্না আমরা আনতে আসি। তুমি বাপ মাইয়া ওয়াই দিয়া বইয়া রইছ, ফলা জন্ম দিয়ে বইয়া রইছ, ফলার খবর নাই মাইয়ার খবর নাই। ভাইও কেয়ামতের ময়দান হুদা নিজের জবাব নিজে দিলে সারত না, বউয়ের জবাব দেওয়ান লাগবো, মাইয়ার জবাব দেওয়ান লাগবো, ফুতের জবাব দেওয়ান লাগবো, নাইলে কেয়ামতের ময়দানে আসামি হয়ে যাবা, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে কত হইলো? আমরা যেই চিন্তা করি কে শুনে কে জানে? আমরা যা কাজ করি দেখে কে? আমরা যা কথা বলি শুনে কে? মনে থাকবে ইনশাআল্লাহ। গোনা যত ছোট হোক আমরা করব না, কথা কর আমরা করব না। সওয়াব যত ছোট হোক আমরা ছাড়ব না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। আমি খুব খুশি হয়েছি এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যেভাবে বসে আছেন, একটা লুকু উঠেন নাই। আবার মুখ লাগে এবার মতো লাগিয়ে গেছে কত, কারু উফরে জানি ফটলাই উঠে গেছে কত। আমিন কন, জোরে কন। মাশাআল্লাহ, এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যেভাবে ছুটে ছুটে এসেছেন আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে মুসলমানের ইমান এখনো মরে যায়নি, তারা এখনো ইমানই চেতনায় উদ্বুদ্ধ। সুতরাং আমরা আমাদের দিকে খেয়াল রাখবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা যে দৃষ্টান্তমূলক কাজটা করেছে, শীতকালে পায়নি বলেই তারা এই গরমের দিনে ব্যবস্থা করেছে। তাও তো আপনাদের জন্য কথা শোনানোর একটা ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। এই রমজানুল মুবারক আমরা হিসাব মিলিয়ে নিলাম, অন্তরে এখন থেকে ভয় থাকবে কার? কথা কোন ভয় থাকবে কার? এই ভয় অন্তরে নিয়ে আমরা যেন প্রতিটা সময় কাজে লাগাইতে পারি।
আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা এখানে যারা আছি, আমাদের বংশধর যারা আছে, তারা কবরে আছে নাকি নাই? আমাদের দেশে একটা কথা আছে কি, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এটা হাদিস। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ মানুষ এমন কাজ করবে তার কবরে আযাব হইতে পারে। তখন থেকে রোজার শিক্ষা নিয়ে কাম করা। 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে নেন। তো আল্লাহর ভয় কারে কয়? আপনি খেয়াল রাখবেন, যদি পারফেক্ট প্র্যাকটিসিং একজন মুমিন মুসলমান হইতে চান, তাহলে আপনি বিশ্বাস রাখবেন, আমি যা চিন্তা করি, আমি যদি হইতে হইতে কি চিন্তা করি আমার বউয়ে জানে, আমার কথা বউয়ে জানে। আমি যা চিন্তা করি আমার বউ থেকে শুরু করে আমার এই এলাকার একটা মানুষও জানে না আমি কি চিন্তা করি, একজন জানে, তিনি কে? আল্লাহ। 1 নম্বর হলো চিন্তা যা করি কেউ জানে না, জানে কে? আল্লাহ। তাহলে আমার চিন্তার ভিতরে যদি 2 নম্বরই থাকে, বিচার কি নাগাই শরীফ হিসাবে করব, না আমরা আহলে সুন্নাত ওয়াল সমিতির সভাপতিও করব, না আমরা মসজিদের ইমাম সাহেব করব, নাকি আমরা সভাপতি করব, নাকি আল্লাহ করব? তো যেই আল্লাহ বিচার করব সেই আল্লাহ জান্না লাইলে খাইছি ধরা, ঠিক কিনা কর? বিচারক যদি নিজে জান্না লায় তো তার চিন্তার কিচ্ছু নাই, খাইছি তো তোরা। আর সাক্ষীও তো লাগতো না, সাক্ষী লাগবো? এতে সাক্ষী আনতো যাইতে আছে, উঠছে, তুই উঠছত কীর্তি, তুই মার হাবা কর, যেরকম মার হাবা। তাইলে যিনি বিচারক তিনি নিজেই যদি দেখেন, নিজেই যদি জানেন, তাইলে আর সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে আমি যা চিন্তা করি জানেন কে? আল্লাহ। আমি যা বলি জানেন শুনেন কে? আল্লাহ। আমি যা করি দেখেন কে? আল্লাহ। এটা কি অন্তর থেকে বিশ্বাস করছেন? অন্তর থেকে বিশ্বাস করছেন? তাহলে 3টা কাজ, একটা মানুষ 3টা কাজ করে, হয় চিন্তা করে, নাইলে মুহে কয়, নাইলে কাজে প্রকাশ করে। এই সবটি যেহেতু আল্লাহ জান্নালায় আর বিচারও যেহেতু করব আল্লাহ, সুতরাং আল্লাহরে শোনাইয়া, আল্লাহরে জানাইয়া, আল্লাহরে দেখাইয়া আমি কোনো চিন্তা করব না, কোনো কাজ করব না, কোনো কথা বলবো না যেইগুলো ইসলামের সাথে যায় না, যেটার কারণে আমি আযাবে ভোগ করতে হবে, এমন কোনো চিন্তাও করব না, এমন কোনো কথাও বলবো না, এমন কোনো কাজও করব না। সবাই কন আমিন, জোরে কন আমিন। আপনি ফিডাফিডি কইরা হাসপাতাল, খেয়াল করেন সিহন কথা, আপনি ফিডাফিডি লাগছেন বাজারও, কি লইয়া ফিডাফিডি লাগছেন সেই জিনিস লইয়া কোনো যেত না, শর্মের কথা। ফিডাফিডি লাগিয়া আপনি ফিডা খাইয়া হাসপাতালে গেছেন, আপনার রড ডুহাইয়া টানা দিয়ে হতাই রাখছে, আপনি হইতে হইতা গাল বাইয়া বাইয়া চোহের ফানি পড়ে, আপনার ওয়াইফে জি গেছে কান্দেন গেলে, কন যেত না, কন যেত না মানে কি? আপনি চিন্তা করতে আছেন হইতে হইতা, কোনো মতে খালি ফাওড়া জোড়া লাগিয়া লোকটা খালি কোনো মতে উঠটা বাইর যাই না, তারে তেসরাটা থালাইয়া আহারে খিসা। আপনি কিন্তু কেউর কাছে কইছেন না, বউয়ের কাছেও কইছেন না, খেয়াল করেন কিনা? আপনি যে হইতে হইতা বাঙ্গা ফাও লইয়া চিন্তা করতে আছে, কি চিন্তা করতে আছে? যে আমি খারাপ কাম করলাম কে রে, এর লেগে তো আমার ঠ্যাং ভাঙছে, আমি এখন গিয়া ভালো হয়ে দেখা 5 ওয়াক্ত মসজিদও যায়াম, এরপরে গিয়া আয়াম যায়াম, মিশা কথা আর কইতাম না, সিটারি বাটফারি ঝগড়া বিবাদ নাই। আপনি তো এই চিন্তা করেন না, আপনি হইতে হইতে চিন্তা করতে আছেন আল্লাহ কোনো মতে খালি শরীরটা ভালো হইয়া লোক, এরপরে কারবারটা গিয়া গড়াই না। এই যে চিন্তাটা করছে, আপনার বউয়ে যে লগে দিয়ে বইয়া বইয়া আপনার চোখের ফানি মুচ্ছা দিতে আছে, এই ভিডিও জানে না, জানে কে? কথা কন, জানে কে? সেটা এই গোপন গোনাটাও আল্লাহ জানে। মুসলমান মন দিয়ে শুনো, 1 নম্বরে আমি যা চিন্তা করি জানেন আল্লাহ, আমি যা বলি শুনেন আল্লাহ, আমি যা করি দেখেন আল্লাহ। সুতরাং আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে বুঝাইয়া বুঝাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, যে এইটারে গোনা কয় এইটা আমি করব না, সবাই কনাবে। 1 নম্বর মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার চিন্তা জানেন কে? আমার কথা শুনেন কে?
আমার কাজ দেখেন কে? আমি ফিরসা বই, লাটসা বই, ইমা বই, আর যা হুতামে বই, আর প্রিন্সিপাল হই, আমি যেই দেই ভিতরে ভিতরে যে চিন্তাটা করি এটা কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? সুতরাং আবার বলি, হ্যাঁ, আমি যেই চিন্তায় গোনা হয়, যেই চিন্তা ইসলামের সাথে সংঘর্ষ হয়, এই চিন্তা আমি আর করব না। আমি এমন কথা বলবো না যেই কথা আল্লাহ রাগ হয়। আমি এমন কাজ করব না যেটাই নাফরমানি হয়। আমরা সবাই একমত? সবাই একমত? গেল 3 কাজ। এবার আসেন আরো কাজ আছে। 2 নম্বরে হইল গোনা। খেয়াল করেন, গোনা যত ছুটু হোক আমি করব না, সওয়াব যত ছুটু হোক আমি ছাড়ব না। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা দেশ ছুটু গোনারে গোনা মনে করে না। কারে এটা কি নামাজ? এটা পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই। কত এটা লই এত ফাড়াফাড়ির দরকার নেই, ফতুয়া শেষ। এটা নফল নামাজ, পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই। আমরা তারা এটার কাছেও নেই। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? ইসলামটারে কমাইতে কমাইতে বেড়া, আরে বেড়া সবদি ঠিক রেখানি খারাপ থাকতে পারো চাস না, সবদি ঠিক রেখানি খারাপ থাকতে পারস, এরপরে চাস না কেয়ামতের ময়দানে আসামি হইয়া যাই গ্যাস। বাংলাদেশের মানুষ এখন আর ইচ্ছা করে গোনা করা লাগবে না, তোমাকে গোনা করতে বাধ্য করা হয়। ঠিক কিনা বলো? না, মূল কথাটা হইলো এইরকম। রমজান তো গেল, আমাদের আব্বা আম্মা কবরে যারা ঘুমিয়ে আছেন তাদের কবরটা যেন জান্নাতের টুকরা হয়, এই জন্য দোয়া করার দরকার আছে নাকি নাই? কথা বলা, দোয়া করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি এবং আয় ছেলে আয় আয় তারে বসাই দেন, বসো। সবাই মিলে আমরা একটু দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন যদি মনে করেন 1 মিনিটের জন্য বসতে পারলে ভালো, দয়া করে একজন লোকও যাবেন না, হাঁটবেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। এই পরচঙ্গা গ্রামে কত মাহফিলই হয়েছে, কিন্তু এই গরমের ভিতরে যেইভাবে লোক হয়েছেন আলহামদুলিল্লাহ। এখানে শুধু পরচঙ্গার মানুষ না, এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসেছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়ের জন্য, বাবার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আপনি তো মাহফিলের ওজন বুঝেন নাই। আপনি মনে করছেন ফির সাহেব হুজুর আইছে, জুনায়েদ আল হাবিব সাহেব আসছে, লোকে লোকারণ্য হয়েছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, মানে মাহফিল না। এই মাহফিলের ওজন বুঝছে আপনার আব্বা আম্মা যারা কবরে, তারা বুঝছে। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তোমারে ডেকে ডেকে কয়, ও সন্তান আমার, মাহফিলে এসেছ, হাদিস শরীফে এসেছে, যখন কোথাও কোনো দোয়ার মজলিস হয়ে যায়, দোয়ার মজলিসের ভিতরে মানুষগুলো যখন হাজির হয়ে যায় রুহানি হালাতে, সবার আব্বা আম্মা চতুর্পাশ দিয়ে সে লাইন ধরে দাঁড়িয়ে যায়। সবাই লাইন ধরে যখন দাঁড়িয়ে যায়, ফেরেশতারা দেখে, তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতারা জিজ্ঞেস করে, কি গো, তুমি কেন এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছো? তোমার মা কান্দে আর কয়, বাবা ও ফেরেশতারা আমারে তাড়াই দিও না, ঢাকায় পীর সাহেব হুজুর আসছে, এখন বলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে। আমি দোয়া নিতে আসছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার সন্তানের দোয়ার উসিলায় আমি মায়ের কবর জান্নাত হইছে নাকি। বলো সুবহানাল্লাহ। মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় সবাই মিলে দোয়া করব। সবার মনের আশা যেন পূরণ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভেতরে যারা হাজির হয়েছ, দোয়া না করে একজন লোক উঠবা না, একজন লোকও যাবা না। 1 নম্বরে একটা লোক চাই, হুজুরে দোয়া করে দেন। প্রত্যেক বছর পরচঙ্গা আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলটা যেন কায়েম করতে পারে, হুজুর দোয়া করে দেন। মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। 1 নম্বর একটা লোক, হুজুর সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। হুজুর পোস্টার করতে যেই খরচটা যায়, পোস্টারের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন, পোস্টারটা দিতে পারেন? উঠেন না, পোস্টারটা দিতে পারেন।
পারবেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব অলিউল্লাহ ভাই, রবিউল্লাহ ভাই, কলিজার টুকরা যুবক। সামনের বছর মাহফিলের পোস্টার দিয়ে দেবে। কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়ায়া দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, মা নাই, বাবা নাই, আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে কান্দে। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। রবিউল্লাহ যদি পোস্টার দিয়ে দেয়, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়ে দেব। মাইকের যে খরচটা যায়, একজন লোক পারবেন যে সামান্য কয় টাকা মাইকের ভাড়াটা আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? জনাব আল আমিন সরকার 22 চেয়ারম্যান পদপ্রার্থী, ওমাউলা রাব্বে কারিম এই এলাকার সন্তান, 22 চেয়ারম্যান পদপ্রার্থী। সামনের বছর মাইকের ভাড়াটা মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুজুর দোয়া করে দেন। অন্ধকার রাতে পথ চলা আমার জন্য বড় ভয়ের। হুজুর কবরে কেমনে থাকবো অন্ধকার কবরে? আমার কবরটা যেন জান্নাতের আলো দিয়ে আলোকিত হয়ে যায়। মাহফিলের সামান্য কয়টা টিউবলাইট কয়েকশো টাকা খরচ হবে। হুজুর দোয়া করে দেন, লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। ও মাশাআল্লাহ, এটা কি হলো? এই ছেলে, এই তুমি উঠছে ফিরতে না তে মনে করছে আমি তো দিতাম না, আর বইয়ে থেকে কি বাহ্যিক গিয়ে দেব তোমার এই দিতা কইছি কি তো? এই প্যান্ডেল, মাইক, লাইট 3টা ফাঁস করুক আর ফেল করুক ইনশাল্লাহ, ঠিক নিও। আবার যে কোন যে তোরা ভোট দিছ, ফাঁসের লোকে খবর নাই, প্যান্ডেলের লেগে শিখিতে না। আল্লাহ যদি জয়ের মালা গলায় রাখে আলহামদুলিল্লাহ, আমরা পাশ করি আর ফেল করি, দিন থেকে তো বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আমার ভাই, আল্লাহ যেন তার কপালে জয়ের মালা দেয়, যেন জনগণের খাদেম হিসাবে কবুল করে। সবাই বলে না আমিন। এর পাশাপাশি ইনশাল্লাহ তিনি এই 3টা জিনিস দিয়ে দেবে। সবাই কোন আমিন। এই মোটামুটি একটু আগ্রহী দিলাম আর কি, সামনের বছর মাহফিল করতে। হুজুর ডাকছেন, আর এত কষ্ট করুন না, হুজুর মানুষ এমনি বিলে লাখ লাখ টাকা খরচ করে রাখছে, আপনার লেগে আরও করবো। এরপরেও কিন্তু আগ্রহী দিলাম, আর বাকিটা ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে যারা আছেন আমরা এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়াই থাকেন, আইটেন না। যারা দাঁড়াই আছেন দাঁড়াই থাকেন, এখন আর হাঁটার দরকার নেই। এটা কি? হাজিম ও ডাক্তার আনোয়ার হোসেনের বড় ছেলে, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইসাক সাহেব এই মাহফিলে দান করলেন 30,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। সবাই কোন আমিন। ভবিষ্যতেও তিনি দেবেন। আমরা এখানে যারা আছে এখন দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। তওবা করার দরকার আছে নিও তো সবাই দিয়ে পড়েন না, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব। তওবার আগে যারা মনে করেন যে হুজুর আমি 1000, 500, 100, 200 দিয়ে শরীক থাকতে চাই, একজন লোক বাকি থাকেন না। এই যাদের হাতে ব্যাগ আছে একটু ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে দেন। এই ফাঁকে আমরা তওবা করব, আর ফাঁকে ফাঁকে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একজন লোক বাকি দিয়েন না। 100টা টাকা দিলে আপনি মরে যাবেন না, কিন্তু আপনি মাহফিলে শরীক হয়ে গেলেন, আপনি আব্বা আম্মার জন্য দোয়ার ব্যবস্থা হয়ে গেল ইনশাআল্লাহ। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আপনি দিছেন না হাত পকেটে? দিবেন না? দেন 100, 200, 10, 20 মরে যাবেন। 220 টাকার লেগিয়া একবারে খালি দিয়েন না, একজনে খাম লাগলে 2টা টাকা দিয়েন। হ্যাঁ, সদস্য ভাই যারা ব্যাগ নিয়ে আসতেছে তাদের কাছে দেন, অন্য কেউ দরকার নাই। আমাদের লোকজন আছে, ওলামায়ে কেরাম আছে, ওনাদের হাতে দেন। এবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, আপনাদের মাহফিলের প্রধান অতিথি জনাব প্রফেসর ডাক্তার মহিউদ্দিন আহমেদ, উনি ইনশাল্লাহ মাহফিলের জন্য 10,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে শরীক হয়েছি, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, খুব খেয়াল করে শুনেন। আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি। এলাকায় মাহফিল করি নাই আমি, পরচঙ্গা গ্রামে আর আসি নাই, আসছি। আমি অনেক ওয়াজ করেছি। আল্লাহর খাস মেহেরবানি, আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে পীর সাহেব। আমি আসলে পীর সাহেব কখনো হতে চাইনি। আমার পীর সাহেব হওয়ার চিন্তাও ছিল না, শখও ছিল না। তো পীর সাহেব হইলাম কেমনে? আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় একজন পীর সাহেব। তো আমার আব্বা ইন্তেকাল করছে দাদার আগে। তো দাদা এই আব্বা না থাকার কারণে আমার উপরে বিরাট দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেওয়ার পরে আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হইতাম চাই না, কারণ বাংলাদেশ আমি পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। বাংলাদেশে যত পীর সাহেব দেখছি সব দেখছি বইয়া বইয়া খালি খায়। বাহে পীর সাহেব আছিল, ফুতে পীর সাহেব হইছে, লেহাফড়া থাউখান না থাক, বইয়া বইয়া খাওয়ান, রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন নিবেদি টেহা দেয়, সেই টেহাতে বইয়া বইয়া খায়। ঘরের ভিতরে ইয়া বোয়া দেয়, 3-4 দিন এই এলাকা খাইয়া সারলে এরপরে আবার আরেক এলাকা যায়, গিয়া সেটা আবার খায়। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আচ্ছা আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, ধনী মানুষ পীর সাহেব হইতে পারলে গরিব পীর সাহেব হইতে পারবো নি? আমার কথা না, গরিব পীর সাহেব হইতে পারবো নি? একবারে যদি গরিব হয় আর এবারে যদি আল্লাহ যদি এবারে কবুল করে, এবারে আল্লাহর ওলি হইতে পারতো না? কথা কেন তো পারতো না? তো গরিব যদি পীর সাহেব হয়, তো গরিব তার সংসার চালাইতে গেলে সিএনজি চালাইলে কোনো দোষ আছে? রিক্সা চালাইলে কোনো দোষ আছে? বাংলাদেশের কোনো পীর সাহেব পর্যন্ত দেখছেননি যে এবারে সিএনজি চালায় না হইলে রিক্সা